আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল, দেশপ্রেম অ্যাগ্রো ফার্ম থেকে বলছি। আজকে যে পুকুরটাতে আসছি একদম বাস্তব আপনাদের এটা শেয়ার করার জন্য আসছি। গোটা বাংলাদেশে যে সকল চাষি আমরা পাঙ্গাস বা তেলাপিয়া করি, আমাদের মনে একটা বিভ্রান্ত ধারণা আছে যে হাতে বানানো বা মিক্স খাবার দিয়ে আমাদের মাছ চাষটা হয় না। তো এইটা হয় না বলতে এটা আমাদের শিখাই দিছে বড় বড় ফিড কোম্পানিগুলা। তারা এটা আমাদের মাথায় ডুবাই দিছে যে আসলে এই যে আমরা মিক্স খাবার খাওয়ায় আমাদের মাছ না। আজকের যে খাবারটা আপনাদের দেখাচ্ছি, এই যে এই খাবারটা, এটা হলো সম্পূর্ণভাবে হাতে বানানো খাবার। এই আমার এক চাচার পুকুরে, আমার গ্রামেরই পাশের আরেক গ্রামে দিছি, শুধুমাত্র প্র্যাকটিক্যাল এতদিন দেখাইতে পারিনি, দেখার জন্য। তো আমরা যখন আজ থেকে 2 মাস আগে, মানে আমরা যখন ফার্স্ট টাইম প্রথম প্রোডাক্ট দিই, সেটা ছিল তখন আমরা এখানে পাঙ্গাস ছিল আমাদের কেজিতে ছিল আপনার 3টা, না কেজিতে 8টা ছিল, মানে 3টা, 4 কেজি ধরো। হ্যাঁ 3টা কেজিতে। এভারেজে আমরা 3টা পাইছি। হ্যাঁ 3টা কেজি, 3টা কেজিতে আমরা 3টা পাইছি। তো এই 3টা যখন কেজিতে পাইছি, তখন আমরা এই খাবারটা দেওয়া শুরু করছি। আজকে খাবারের দেওয়ার যে সময়টা, এই পুকুরে খাবার দেওয়ার, সেটা হচ্ছে 2 মাস। তো আমরা 2 মাস পরে আজকে স্যাম্পলিং করব যে যখন কেজিতে 2 মাস আগে 3টা দিছিলাম, আজকে কতটুকু হয়েছে। যদি রেজাল্ট আসে তাহলে বুঝবো হ্যাঁ এই খাবারেতে হাতে বানানো খাবার দিয়ে রেজাল্ট আসে। এবং আপনি পানির কালারটা দেখেন, পানির কালার কিন্তু অত্যন্ত সুন্দর। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে যে এই খাবারটা আমি যেটা বানাই দিছি এনাকে, 26 থেকে 28% প্রোটিনের খাবারটা দিচ্ছে। 26 থেকে 28%। 26 আমাদের তেলাপিয়া বা পাঙ্গাসে 26 থেকে 28 দরকার। আমি 28 হিসাব করি, 26 মিনিট ইয়াতে দেওয়া হয়। আর মজার ব্যাপার, ইনি যে খাবারটা আমি যাক দিতে বলছি তার অর্ধেক খাবার দিছে, বাকিটা আমি ওনার মাছ টানার পর ওনার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি, বা তখন আমি ভিডিওটা নেব। আগে মাছটা টানার পর বাকি কথা বলতেছি আপনাদের সঙ্গে। তো এই মধ্যে আমরা জাল নামাই দিচ্ছি। এই যে আমাদের আরেক আমার জালুয়া ভাই আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি যেটা বললাম যে কিছুক্ষণ পরে যার পুকুর তার সাথে কথা বলবো, আমার চাচা একই পাশের গ্রামে দিছি যে হাতে বানানো খাবার দিয়ে মাছ উৎপাদন হয় কিনা। তো চাচার একটা সামনেই আমরা মাছকে করতেছি, কাটতেছি, যে এই মাছটা এই খাবারটা দিয়ে এক্সট্রা যে চর্বি হয় সেই চর্বিটা আদৌ কি হয় কিনা সেটা দেখার জন্য সবাই দেখি মিলে এটা কাটেন চাচা। যে বাড়তি যে বাজে যে চর্বি, বাজে যে ফ্যাট, এই খাবারটা খাওয়াইলে সেই চর্বিটা কিন্তু হয় না। দেখেন গোটাল মাছে কিন্তু কোনো চর্বি নেই। ভালো করে দেখেন, আপনি হাত দিয়ে দেখেন চাচা, ওইটা রাখেন, মাথাটা ধরেন, উঁচু করেন। হ্যাঁ ওইটা রাখেন না, উঁচু করেন। হ্যাঁ উঁচু করেন, খোলার দরকার নেই, আপনি ভাসে দেখেন না ভাষার উপর। হ্যাঁ, কোনো চর্বি আছে কি দেখেন, কিন্তু কোনো ধরনের চর্বি নেই। কিন্তু এই সাইজের বাজার থেকে যখন আপনি পাঙ্গাস কিনতেন, মাথাটা দেখেন, হ্যাঁ বাজার থেকে যখন মাছটা কিনতেন তখন এই যে হলুদ যে চর্বিটা দেখতেছেন, এটার বিশাল একটা প্রায় 250 গ্রাম বা 200 গ্রাম বা 150 গ্রাম এরকম একটা চর্বি বাইর হতো। কিন্তু সেই চর্বিটা কিন্তু আমরা খাইতে পারি না, যে নেয় আমরা ক্রেতা, এটা লস হয়ে যায়, এটা আমরা ফালাই দিই, এটাদের কোনো কাজ নেই। তো আলহামদুলিল্লাহ এই খাবারটা খেলে যে বাড়তি যে বাজে চর্বিটা, এটা হবে না। চর্বি কখন হয়? যখন আপনি মাছকে চর্বিযুক্ত খাবার খাওয়াবেন, বাজারের ট্যানারি কিছু খাবার খাওয়াবেন, বাজারে যখন যে সকল মুরগিগুলো আমাদের ব্রয়লার মুরগি আছে, নাড়ি ভুড়ি নিয়ে আসি খাওয়ায়, তাদের কাছে হিউজ পরিমাণ চর্বি থাকে, ওই সকল যে ফ্যাট যুক্ত খাবার খাওয়ায়, তাতে একটা বাজে ফ্লেভার স্মেল এটা বডির মধ্যে পাওয়া যায়, এবং যেটা আমাদের মানব দেহের জন্য কিন্তু ক্ষতিকারক। অনেকেই অনৈতিকভাবে আমরা কি করি, পোলট্রির যে ওয়েস্টটা সেটা ব্যবহার করি, লিগার যেটা বলে এটা ব্যবহার করি, নাড়ি ভুড়ি ব্যবহার করি। আসলে আপনি যদি আপনার মাছকে খাওয়াইতে পারেন এবং খুব কম খরচে, তো চাচা আমাদের কাছে কত কেজি করে খাবার কিনছে কেজি, এবং কত পার্সেন্ট প্রোটিন, এবং কতদিন আগে আমরা এই মাছটা ওনাকে দিয়ে এখন মাছটা উনি সম্পূর্ণ খুশি নাকি এটা শুনবো। চাচা আপনার মাছ কবে দিচ্ছিলাম বলেন তো, আমরা খাবার কবে দেওয়া শুরু করছি? খাবার আগে ওই এই পর্যন্ত 2 মাস 10 দিন হইতেছে। 2 মাস 10 দিন। হ্যাঁ, তা যখন আমি মাছ ছাড়ি দিছি তখন 3টায় 1 কেজি ছিল। 3টায় 1 কেজি ছিল। এখন বর্তমান মানে অ্যাভারেজ 1 কেজি সাইজ পাইছে পার হয়েছে। কত গেলে মনে করেন 100 গ্রাম বা 200 গ্রাম বেশি হয়েছে, মানে পার পেজে 1 কেজি এটা ধরা চলে, একবারে কম হয়নি, মানে বেশি হয়েছে। আপনি যে খাবারটা দিছিলেন, আপনি তো এর আগেও মাছ চাষ করছিলেন না? এই পাঙ্গাসে এর আগে পাঙ্গাস আমি কিভাবে করছিলেন? শাড়ি এর আগে আমি পোনা শাড়ি দিয়েছিলাম। পোনা শাড়ি দেওয়াতে প্রায় 1.5 বছরের মতন হয়েছে। কিন্তু তখন মানুষ বলছিল বলে আপনার মুরগির ফার্ম যেহেতু পুকুরের উপরে ছিল, তাহলে আপনার আর খাদ্য লাগবে না। আচ্ছা,
তখন মনে করেন ওই আমি ওই ইয়াতে খাদ্যই দিতেছি আর ওই মানে এক্সট্রা কোনো খাবার দেন না? এক্সট্রা কোনো আমি খাইতে দেই না। আচ্ছা। পরে বছরকে মানুষ অন্য মানুষ বলে 3 মাসে বা 2 মাসে 1 কেজি বা 1.5 কেজি এরকম সাইজ হয় 3 মাসে। হ্যাঁ। তা আমি অবশ্য ওই পরে ওই ইয়া দিতে আমি মানে আমার এতে 1 বছর হয়ে গেল, মানুষ সবাইকে মুরগির লিডার খাইলে হয়ে যায়। তা আমার কিন্তু ফার্মটা পুকুরের উপরেই ছিল। দেখেন ফার্মটা। হ্যাঁ, ফার্মটা উপরে ছিল, ওখানে মনে করেন যা ওই গুটু পড়ছে সেগুলোই মনে করেন খাইছে। এ ভাই একটু ইয়াটা পুঁতি দেশ, ওই মানে তখন আর আমার কিন্তু ওইটার লস হয়ে গেছে। তা আমার এক ভাতিজা আছে ওখানে, প্রায় উনি ওই প্রশিক্ষণ দিয়েছে বা ও খাদ্য উনি জানে, উনি বলে আচ্ছা আমার নিয়ে যান তো খাদ্য। ওই খাদ্য আমি আনিয়ে আমি আল্লাহর রহমত ভালোই হয়েছে। এখন মনে করেন ওর শো আমি ওই ভাতিজা শো জাল টানছি, এতদিন টানি নাই, ওই 2 মাস 10 দিনকার মাথায় আজকে জাল টানি, রেজাল্ট ভালো। আপনি খুশি? হ্যাঁ আমি খুশি। আচ্ছা, আপনি খাবার কি রকম কিভাবে খাবারটা দিচ্ছেন? খাবার আমি দিছি ওই যে লুজ খাবারটা, লুজ খাবার মিক্সরো, ওই মানে পানির মধ্যে আমি একটা হাউজের মধ্যে ভিজি থুই, ভিজি দেওয়ার পরে ওই তারপরের দিনে দিই। আবার ওই তখনকার ফির ভিজে রাখি, পরের দিনে দিয়ে দিই। আর আপনি মাসে কি কি দিচ্ছেন? মাসে আমি আর অন্য কিছু দেইনি, ওই যে লবণ দিছি। লবণ কতটুকু দিচ্ছেন? লবণ ওই ভাতিজা বলছে ওই শতক প্রতি 100 গ্রাম, তা আমাকে বলছে 2.5 কেজি দেন, 15 শতকে 2.5 কেজি মাসে একবার। মাসে একবার। চুন? আর চুন ওরকম মানে এখানে 3 কেজি দিতে বলছে। আপনার পুকুরটা কত? পুকুরটা 15 শতক। 15 শতকের মধ্যে আমরা যেটা বলছি যে আমরা যে এই যে অনেকে মেডিসিনের উপর ডিপেন্ড করি, যে আসলেই আপনার মেডিসিন কখনোই লাগবে না যখন আপনি এটাকে কি করবেন, কন্টিনিউ যদি আপনি আপনার ওরাল খাবার দিয়ে তৈরি করেন, যেটা আমরা যে চুন ছাই লবণের কথা বলি, এটা যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মাছের রোগ বালাই আসবে না এবং মাছের কালার ভালো থাকবে। আপনি যে মাছটা দেখছেন এই মাছটার কালার এবং স্বাদ, এবং দেখলেন তো চর্বি কিন্তু নাই। ইভেন আমি কিন্তু এই কয়েকদিন আগে বলছিল যে আমাদের খাবার দিয়ে যে কুরবানির যে সকল গরু বিক্রি হয়েছে, যারা নিছে তারা কিন্তু বলছে পুরো 6 মণি গরুর মধ্যে তারা 3 কেজি চর্বি পায়নি। মানে এটা ফ্যাট লেস হবে, যেটা মানবদেহের জন্য অনেক ভালো। মানবদেহ এবং যারা আমরা মাছটা নিব তাদের আর ক্ষতিগ্রস্ত বা লসটা হবে না। চর্বি নিয়ে আসলাম 1 পোয়া চর্বি বা 250 গ্রাম চর্বি বা 200 গ্রাম ফেলাই দিলাম, এটা আমরা নিতে পারি না। এইখানে আপনি কি করবেন, পাঙ্গাস মাছ এই খাবার দিয়ে হবে। এইখানে অন্য কিছু নাই যে এটা ফিলেট খাওয়াইতে হবে, এটা ফ্লোটিং ফিড খাওয়াইতে হবে, ভাসমান, তাছাড়া হয় না। আজকে বাস্তব আপনাদের দেখাই দিলাম, এটা মাত্র 2 মাসের মাথায়, 2 মাস 10 দিনের মাথায় আমরা 300 গ্রাম থেকে 300 গ্রাম থেকেই 3 কেজি সাইজ থেকে আমরা 1 কেজি সাইজ নিয়ে আসছি এই খাবার দিয়ে। তাও আবার উনি কি, ওনাকে আমি বলছি 3% খাবার দিতে, ওনাকে বলছি আমি 3% খাবার দিতে, উনি দিছে মাত্র 1.5%, মানে 3 কেজি খাবার যখন 1.5 কেজি দিছে, এর মধ্যে অ্যাভারেজে হিসাব করে। তারপরে মাশাআল্লাহ আরও ভালো আসছে, আরও ভালো আসতো। আমাদের কিছুদিন খাবার টুকটাক কিছু গ্যাপ গেছে আমাদের, আমি দিতে পারি নাই বা উনি টাইমলি 2, 4, 5 দিনে এরকম গ্যাপ গেছে। তো আমরা যেটা বলতেছি, আপনি চুন ছাই লবণ যদি আপনি কন্টিনিউ ব্যবহার করেন, চুন ছাই লবণ, তাহলে আপনার মাছের আলাদা এক্সট্রা স্বাদ আসবে। এবং আমাদের যে গতানুগতিক যে চিন্তা যে পাঙ্গাস মাছ খাইলে বা পাঙ্গাস মাছের দুর্গন্ধ, এটা অনৈতিকভাবে উৎপাদন হচ্ছে, এটা আমাদের দূর করতে হবে। এটা আমাদের সম্ভব। আপনারা ওই জায়গায় থেকেই মাছ চাষ করবেন না, এখন সুযোগ আছে। এবং খাবারের দাম কত করে নিচ্ছি আপনার কাছ থেকে? 50 টাকা। আমরা 28% প্রোটিন, 26 থেকে 28% প্রোটিন দিছি, আমরা ওনার কাছ থেকে 50 টাকা করে খাবার নিছি। তো এইটা খাবারের দাম আরও একটু কম করা সম্ভব যদি ওনার পরিধিটা যদি টনে টনে দিতে পারতাম, তাহলে দেখা গেলো ট্রান্সপোর্ট কস্ট আমার লেবার কস্ট মিলে কমায় দেখা গেলো যে আরও কিছু টাকা কমানো সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাচা খুশি মানে আমরা খুশি, আপনারা যদি খুশি থাকেন আমরা খুশি। তো চাচা, এই চাচা আমার মাছ কাটলো, ওনাকে জিজ্ঞেস করি আপনি চর্বি দেখছেন কি? না না, হ্যাঁ, কোনো চর্বি। এই ধরনের বাজারে যে মাছ কিনেন সেই বাজারে কি চর্বি থাকে? অতিরিক্ত চর্বি। অতিরিক্ত, এখানে কোনো চর্বিই নেই, এটা 1 ফোঁটা চর্বি পাইলেন না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।